বন্ধুরা আজকে দুর্গাপুর থেকে আবার বেরিয়ে যাওয়ার পালা কলকাতার উদ্দেশ্যে। কয়েকটা দিন খুব হাসি খুশি কাটলো। জামাইবাবু ছিল, দিদি ছিল, দিদি এখন ক্যামেরার সামনে আসতে চাইছে না, বলছে না এক্ষুনি ঘুম থেকে উঠলাম। আবার চলো একটা নতুন ব্লগ, একটা নতুন জার্নি। দুর্গাপুর ছেড়ে কলকাতায় ফিরবার পালা, সবুজ ছেড়ে কংক্রিটের দুনিয়ায় ফিরবার পালা। তবে এই ট্রিপটা অনেকগুলো কারণের জন্যই আমার জন্য খুব স্পেশাল হয়ে রইল। প্রথমত, মায়ের অসুস্থতার পরে মাকে নিয়ে বাইরে বেরোনোটা খুব দরকারি হয়ে পড়েছিল। দ্বিতীয়ত, পাভেলের সঙ্গে বেশ অনেকদিন বাদে নিজের বন্ধুত্বটাকে ঝালিয়ে নেওয়ার সুযোগ। তৃতীয়ত, দিদি জামাইবাবুর ভালোবাসা। ফেরার সময় আমাদের প্রথম টোল প্লাজা হচ্ছে রাজবাঁধ মোড়। যখন যাত্রা শুরু করেছিলাম তখন ছিল একটা অন্যরকম মেজাজ, মনের মধ্যে কিছু অন্যরকম চিন্তাভাবনা ছিল, কিছু অন্যরকম পরিকল্পনা ছিল। আর এখন যখন ফিরে যাচ্ছি তখন মনটা স্বভাবতই একটু খারাপ, কিন্তু নতুন কিছু শুরু করব সেটার একটা এক্সাইটমেন্ট রয়েছে, একটা উত্তেজনা রয়েছে, নতুন কিছু পরিকল্পনা, নতুন কিছু ভাবনা। পাভেল ট্রিপটা কিরকম ছিল তোমার জন্য? তাকাতেও হবে না, তুমি রাস্তায় তাকাও, জাস্ট কথা বলো। খুব সুন্দর ছিল। ওভারঅল যদি বলো, খাওয়া দাওয়া, আড্ডা, ঘোরা, মানে যেটা একটা ট্রিপের রিকোয়ার্ড এলিমেন্ট, সবকটাই এলিমেন্ট পরিপূরক ছিল। আর সেকেন্ড যেটা সব থেকে বেশি ছিল সেটা হচ্ছে একটা কাইন্ড অফ রিইউনিয়ন। তোমার মানে দিদি আজকে আমার, তুমিও জানো, আমার টিচার ছিলেন। আজকে তার ছেলে, আমার ভাগ্নে, মানে কাইন্ড অফ একটা মিক্স অ্যান্ড ম্যাচ, একটা পারিবারিক টেস্ট, একটা পারিবারিক রিউনিয়ন, পারিবারিক গেট টুগেদার আমার জন্য খুব ভালো ছিল। এটা আমার জন্য একটা রেজুভিনেট করার একটা জায়গা ছিল। প্লাস যে চাকরি করতে করতে বা অফিসের কাজে যে একটা এক্সস্টন ক্রিয়েট হয়েছিল সেটা অনেকটাই মানে নিউট্রালাইজ হলো। তার সাথে সাথে আগামী দিনের সম্পর্কগুলো ভালো থাকার বা ভালো রাখার জন্য যে অঙ্গীকার সেটাতেও আমরা আরো অঙ্গীকারবদ্ধ হলাম। এটাই আমার কাছে মোস্ট টেকঅ্যাওয়ে ফ্রম দিস পার্টিকুলার ট্যুর অর ট্রিপ, বা বলতে পারো একটা গেট টুগেদার থেকে। যে ব্যাপারটাও বলছে না বা হয়তো বলতে পারবে না, একটা কিছু নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকে কোম্পানিদের সঙ্গে। ও যে পোস্টে আজকে আছে ওর কোম্পানিতে বা যে কোনো কোম্পানিতেও যাক, ইতি এখন থেকে ওর কিন্তু অনেক রকম রেসপন্সিবিলিটি রয়েছে, ঠিক আছে? কেননা ও কিন্তু একটুখানি সিনিয়র লেভেল ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। মানে ও যে পোস্টে রয়েছে, হয়তো ওর কোম্পানিতে ওর মতন হয়তো আর 3 জনই আছে, ওকে নিয়ে হয়তো 4 জন। তো বুঝতে পারছো তো ওর ওপরে কতগুলো রেসপন্সিবিলিটি রয়েছে। প্লাস বাড়িতে একটা খুব ইয়াং ফ্যামিলিকেও রেখে এসছে। শ্রীলেখা ওর ওয়াইফ, পরবর্তীকালে আমার ব্লগে দেখবে তাকে, শি ইজ ভেরি ইয়াং। ছোট্ট শিবাংশকে তোমরা দেখেছো, 4 বছর না 4.5 বছর বয়স, 5 হয়ে গেছে, নভেম্বরে 5 বছর হবে। তো সেটা একটা বড় রেসপন্সিবিলিটি। হ্যাঁ, একটা ইয়াং ফ্যামিলিকে রেখে এসছে। তো অনেক রকম ব্যাপার স্যাপার থাকে। তো সবারই কি বলবো, এই ট্রিপটা থেকে কিছু না কিছু একটা প্রাপ্তি ঘটেছে, আমার তো বিশেষভাবে ঘটেছে। চলে এলাম ল্যাংচার শহরে, শক্তিগড়ে। এখানে তো একটুখানি খাওয়া দাওয়া হবেই। এবারে ল্যাংচা ভবনের মিষ্টি খেয়ে দেখি কিরকম। এর বাইরে আবার সৌরভ গাঙ্গুলির ছবি। 10 টাকা ঘি ভাজা। আচ্ছা, খোয়া ক্ষীর দিয়ে ঘি হবে, ক্ষীরে হবে 20 টাকা। আচ্ছা, ডাল হবে আপনার 5 টাকা। ওটা 5 টাকা ডাল। আর এটা সব ঘি? এটা ঘি আছে আর খোয়া ক্ষীর আছে? খোয়া ক্ষীর দিয়ে ঘি। আচ্ছা, 20 টাকা। আচ্ছা, এটা প্লেন ছাড়া ঘি ভাজা 10 টাকা। এটা ঘি ভাজা 10 টাকা। ল্যাংচা ভবনের 20 টাকার ল্যাংচা। এটা ঘি দিয়ে তৈরি, ঘি এবং খোয়া ক্ষীর দুটোই রয়েছে। দেখি খেয়ে বলি তোমাদের কিরকম। এটা খেতে অনেকটা ল্যাংচা ভবনের ল্যাংচার মতোই। আমার জন্য কিন্তু এখনও একটু হলেও এগিয়ে থাকবে আদি কৌশিক ঘোষ। আমি সেই আদি কৌশিক ঘোষেই যাচ্ছি। সেখানকার ল্যাংচাই আমার ভালো, ওখানকার ল্যাংচাই নেব। আমার জন্যও নেব, পাভেলের জন্যও নেব, আর সিঙ্গারা নেব ল্যাংচা মহল থেকে। পৌঁছে গেলাম আদি কৌশিক ঘোষের বিখ্যাত ল্যাংচা। এখান থেকেই নেব ল্যাংচা। এখানেও একটা ল্যাংচা খাই, দেখি সেদিনটার মতোই লাগছে কিনা। এটা 15 টাকা দাম। ল্যাংচা শপিং কমপ্লিট। 10 টাকার সাইজের ল্যাংচাগুলি নিলাম। আর সিঙ্গারা পেলাম না, বুঝলে? সিঙ্গারাতে গেছিলাম তোমার ল্যাংচা মহলে, এবেলা সিঙ্গারা ওরা করছে না, উইচ ইজ ভেরি স্যাড। কারণ সিঙ্গারাটা খেয়ে ল্যাংচা মহলের একদম মুগ্ধ হয়ে গেছিলাম। এখন জানি না কী খাবো, কারণ কচুরির সঙ্গে এরা যে তরকারিটা দিচ্ছে, আলু ছোলার তরকারি, আই এম নট দ্য বিগেস্ট ফ্যান অফ দ্য তরকারি। জানি না তাহলে কি নুনটা খেতে পারবো না আমি, কারণ মা আর পাভেল কিন্তু ওখানে কচুরি সাটাচ্ছে। দেখা যাক কি হয়। সেকেন্ড টোল ট্যাক্স সেন্টার ছিল এটা পালসিটের। পালসিট টোল ট্যাক্স পেরোতে না পেরোতেই বর্ষা চালু হয়ে গেল, বৃষ্টি চালু হয়ে গেল।
আকাশের অবস্থা একদমই বাজে, মুখ গম্ভীর আকাশের, এবং বৃষ্টিও পড়ে চলেছে। একবার খালি বৃষ্টির তেজটা দেখো, আর বৃষ্টির মধ্যে দেখো যে কি ওয়েদারে চলছি আমরা। পাবেল খুব কেয়ারফুলি ড্রাইভ করছে, বাট এখন তো এই অবস্থা। 3 নম্বর টোল প্লাজা ডানকুনি। আমরা এবারে কলকাতা প্রবেশ করতে চলেছি। কলকাতা, আমার শহর কলকাতা। দেখে বুঝতেই পারছো আমাদের ছোট্ট মিষ্টি ট্রিপ শেষ হয়ে গেল। পাবেল এখন চলে গেছেন যে বাড়ির উদ্দেশ্যে। আজকে ওর অফিস আছে 1টা থেকে, তো ভালোই কেটেছে। মা কিরম বোধ করছো এখন বাড়ি ফিরে? বাড়ি ফিরে খুব ভালো লাগছে, কারণ আমার অসুস্থ হওয়ার আগে, মানে এনজিওগ্রাফি হওয়ার আগে পর্যন্ত আমি যে একটা দুর্ভাবনায় ভুগছিলাম বা একটা মানসিক একটা যন্ত্রণা কষ্ট পাচ্ছিলাম, যাই হোক সেটা তো কেটেই গেছে, যে আমার কোনো রকম কোনো অবস্ট্যাকেল নেই ভেতরে। হ্যাঁ, সেটার জন্য একটা পুরো শান্তি। এবং মানসিক যে একটা দুঃখ কষ্ট ছিল, সেটা তো প্রত্যেকের মানুষের জীবনেই থাকে, তো আমার জীবনেও আছে, কিন্তু সেটাকে ভুলে থাকতে চাই, সেটাকে ভুলে ভবিষ্যতের জন্য এগিয়ে যেতে চাই। আমার চোখের দিকে তাকিয়ে আমি যেন ওর ভবিষ্যৎটাকে ঠিক মতো এগিয়ে নিয়ে যেতে পারি এবং ওর পাশে থাকতে পারি। ট্রিপটা ভালো লেগেছে? হ্যাঁ, খুব ভালো লেগেছে ট্রিপটা আমার। যাদের বাড়িতে গেছিলেন? যাদের বাড়ি গেছিলাম, আমার বোনঝির বাড়ি, জামাই, বোনঝি, নাতি এবং তাদের ঠাকুমা, তাদের মা, হ্যাঁ তাদের মা, নাতির ঠাকুমা আর কি, তাদের মা, 4 জন অত্যন্ত অমায়িক ভদ্রমহিলা। এবং আমার জামাইয়ের তো তুলনাই নেই। মেয়ের কথা কি বলবো বলো, সকলেই তো মেয়ের প্রশংসা করে, আমিও করছি। নাতিও তেমনি, মানে আমি যে মাসি সেটার মাসি নই, আমি মাই এরকম। হ্যাঁ, খুব ভালো ব্যবহার, ঘোরানো ফেরানো, একেবারে শুয়ে বসিয়ে টাইমে টাইমে ওষুধ খাওয়ানো, জল খাবার দেওয়া, সমস্ত কিছু করেছে। মানে ওদের আতিথ্য সেবা এবং আদর যত্ন এবং ভালো ভালো কথায় আমি মুগ্ধ। হ্যাঁ, এবং বারবার করে আমাকে বলেছে, যখনই আমার জামাই, বিশেষ করে মেয়েও বলেছে, জামাইও বলেছে, আবার বেয়ানও বলেছে, যে যখনই ভালো লাগবে না আমাকে খবর দেবে, আমি এসে নিয়ে যাবো। এটাই বা কি করে বলো আজকের দিনে। যাই হোক, আমার ছেলে আছে আমার সঙ্গে, আর আছে আমার আমার ভাইয়েরাও আছে, 2 ভাই, আমার দিদিও আছে 2 জন, কিন্তু তাদেরও বয়স হয়েছে, আমার থেকে বড় তো, কাজেই তারা আর কি করবে। হ্যাঁ, আমাকে ডাকছিল এবার যাওয়ার জন্য, কিন্তু আমি আর যেতে পারিনি, সময় হলো না। পাবেলের আজকে অফিসেই জয়েন করতে হবে আজকে, কাজে ওই জন্য ভোরবেলা 6:30 একটু আগেই আমরা বেরিয়ে পড়েছিলাম, 11:15 সময় এসে গেছি। আমরা ভালো আছি। হ্যাঁ, একটু আগেই বাড়িতে ফিরলাম, কিন্তু ফিরেই বেরিয়ে পড়েছি কাজে। দাঁড়িয়ে আছি তপসিয়াতে। তোমাদের সঙ্গে একটা চিপ বুফে শেয়ার করবো। চিপেস্ট কিনা বলতে পারছি না, কেননা এই রেঞ্জে এখন অনেকগুলো বুফে তো কলকাতায় রয়েছে, আমিও কয়েকটা কভার করেছি ইন দ্য রিসেন্ট পাস্ট, বাট এই বুফেটাও একটা ভালো বুফে, এরকমই শুনে এসেছি আমি। এরপর তো নিজে খাবো, তোমাদের সঙ্গে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করবো। বুফেটার দাম কিন্তু মাত্র 299 টাকা। জানতে চাও কোন এস্টাবলিশমেন্টে আছি? কলকাতা 46। এখানে একটা রুফটপ বুফে চালু হয়েছে। কি ব্যাপার, কি বৃত্তান্ত, সব তোমাদেরকে ভেতরে গিয়ে বলছি, চলো। তার আগে তোমাদের সঙ্গে আরেকটা জিনিসও শেয়ার করতে চাই। দুর্গাপুরের সিরিজটা অতটা লাভ পাইনি, তো তোমরা ব্যাপারটাকে একটুখানি প্লিজ বিচার করো। অনেক এফর্ট নিয়ে ভিডিওগুলো বানাই, আর 4000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তোমাদেরকে আরেকবার থ্যাংক ইউ বলে দিই। দুর্গাপুজোর আগে 5000, মিশন 5000, সেটা কিন্তু ভুললে চলবে না। ইটস আ ভেরি স্মল টার্গেট। তোমরা যদি চাও তাহলে তো কোনো কিছু অসম্ভব নয়, তাই না? তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট, প্রত্যেকবারের মতো, যে ভিডিওটা শেষ অবধি দেখো। যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যদি অপছন্দ লাগে কোনোটাই করবার দরকার নেই, তবে হ্যাঁ, সাবস্ক্রিপশনের পাশাপাশি পাশে যে বেল আইকনটা থাকে সেটাকেও প্রেস করতে ভুলবে না। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আমি আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। চলো ভেতরে যাই। এবারে বুফের ব্যাপারে যে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো দেওয়া সেটা দিয়ে রাখি। তোমরা সোমবার থেকে রোববার বুফেটা রোজ পাবে। সো কিন্তু সোমবার থেকে শুক্র, আচ্ছা বুফেটা কিন্তু অনলি লাঞ্চ বুফে, ডিনারে বুফেটা নেই। টাইমিং হচ্ছে 1টা থেকে বিকেল 5টা।
এনভায়রনমেন্টটা খুব সুন্দর। তোমাদেরকে অলরেডি অল্প ক্লিপিংস দেখিয়ে দিয়েছি, বেশি ক্লিপিংস দেখানোর কোনো লাভ নেই। সোমবার থেকে শুক্রবার এনারা চিকেন সার্ভ করে থাকেন, দাম হচ্ছে 299 প্লাস ট্যাক্স। আমিও আজকে সেটাই অ্যাভেল করছি। স্যাটারডে এবং সানডে এনারা মাটনও অ্যাড করে থাকেন, চাইলে তোমরা মাটন নেবে, না চাইলে নিও না। যদি মাটন বুফেট অ্যাভেল করো সেটার দাম পড়বে 499 প্লাস ট্যাক্স। মাটন নিলে তোমরা চিকেন থেকে শুরু করে যাবতীয় যা যা আছে সব পাবে, কিন্তু যদি তোমরা চিকেন বুফেটা অপ্ট করো তাহলে পরে কিন্তু মাটন পাবে না। ক্লিয়ার? মাটন বুফে 499, চিকেন বুফে 299, তবে মাটন বুফেটা শুধু স্যাটারডে এবং সানডে। স্টার্টার্স নিয়ে চলে এলাম। এনারা হাক্কা নুডলস দিয়েছেন, ভেজ হাক্কা নুডলস, এটাও এনারা স্টার্টারের মধ্যে গণ্য করছেন। এখানে বোনলেস চিলি চিকেন দিয়েছে ড্রাই, এখানে একটা ভেজ স্প্রিং রোল, ক্রিসপি চিলি বেবিকর্ন, যে কোনো বুফে একটা স্টেপল আইটেম, আর এখানে দিয়েছে চিলি পনির। প্রথমে চিলি পনিরটাই তোমাদের খেয়ে বলি কীরকম। পনিরের ভালো সাইজ, ওপরে একটা কোটিং রয়েছে, পেঁয়াজ দেওয়া, রসুন দেওয়া। দেখো টেস্ট কীরকম পরে আসছে, বাট দ্য পনির ইন ইটসেলফ ইজ ভেরি টাফ। খেয়ে কোনো রকম মজা নেই, পনিরটা কিন্তু আটার ফেলিয়ার, একদম ড্রাই হয়ে গেছে, খেতে ভালো না। ক্রিসপি চিলি বেবিকর্নটা দেখাই তোমাদের কীরকম। বেবিকর্নটাও কিন্তু ইজ অন দ্য ড্রায়ার সাইড। টেস্ট মোটামুটি ঠিক আছে, ঝাল ঝাল আছে, ট্যাঙ্গি আছে, প্রপারলি সিজনড, বাট ওয়ান সেকেন্ড ভেরি ভেরি ড্রাই। দুখানা স্টার্টার খেলাম, নট ইমপ্রেসড। ভেজ স্প্রিং রোল দেখি খেয়ে কীরকম। আমি 12:30টার পরে এসেছি, বুফেটা ততক্ষণে কাউন্টারে লেগে গেছে। বাই দ্য ওয়ে এখানে কিন্তু সমস্ত খাবারই আনলিমিটেড এবং সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে কাউন্টার থেকে, কিন্তু খাবারটা কিন্তু ছুঁয়ে যে গরম লাগছে সেরকম ব্যাপার নেই। ঠান্ডা বলছি না, বাট ইয়া ইট ইস লিউক ওয়ার্ম, গনগনে গরম সেই ব্যাপারটা কিন্তু নেই। ওয়ান্স সেকেন্ড ভেজ স্প্রিং রোল নট ইমপ্রেসড, ভেরি অয়েলি, টেস্ট বলতে সেরকম নেই। ভেতরের মধ্যে পেঁয়াজ ছিল, কুটিংটাই যা ছিল ছিল। 3টা আইটেম খেলাম, নট ইমপ্রেসড। স্টার্টটা কিন্তু ডিজাস্টার্স হয়েছে। দেখি নুডলসটা খাই, মোটা স্ট্যান্ডস আমি যেরকম পছন্দ করি। পেঁয়াজ দেওয়া রয়েছে, বাঁধাকপি পাতা দেখতে পাচ্ছি। দেখি অন্তত বাকি 3টের তুলনায় নুডলসটা ভালো। আর্টিফিশিয়াল ফ্লেভারিং দিয়েছে এমএসজি। ইট ইজ অলসো আ লিটল ড্রাই, বাট দেন এগেন টেস্ট আছে প্রপার নুডলস যেরকম খেতে সেরকমই, অল্প স্ট্রিট স্টাইল, অল্প হোমলি। বাকি 3টের তুলনায় দ্য নুডলস হ্যাজ বিন আ সেভিং প্রাইস। দেখি চিকেনটা কিরকম করেছে। আফটার অল স্টার্টার্সের মধ্যে যখন একটাই ননভেজের অপশন দিয়েছে সেটার দিকে তো লোক ঝাঁপাবেই। এরকম চিকেন ফ্রাই করে অল্প সসের মধ্যে টস করা, পেঁয়াজ তো দেখতে পাচ্ছি, হ্যাঁ ক্যাপসিকামও দিয়েছে। ওয়ান সেকেন্ড চিকেন ইজ ভেরি ড্রাই, খুব একটা ফ্লেভারও নেই। নুনটা ঠিকঠাক আছে, দ্যাটস অনলি সেভিং প্রাইস, আদারওয়াইজ দ্য চিকেন ইজ অলসো ভেরি ড্রাই, বোন ড্রাই। এটা কী খাচ্ছি জানি না, আমার মনে হয় এদের কিছু খাবার বেঁচে গেলে পরে এটা পরের দিন থেকে রিপিট করে দেয় বা মাইক্রোওভেনে গরম করে দেয়। খাবার দাবারে কোনো টেস্টও পাচ্ছি না, আর এভরিথিং ইজ ড্রাই বেসিক্যালি। সো ফার দ্য এক্সপিরিয়েন্স হ্যাজ বিন ডিজাস্ট্রাস। দেখি নুডলস দিয়ে চিকেনটা খাই। বাই দ্য ওয়ে এদের স্টার্টারটা হচ্ছে চাইনিজ, মেন কোর্সটা হচ্ছে ইন্ডিয়ান। সো ইয়া, ইফ ইউ গাইজ ক্যান মেক সেন্স আউট অফ ইট আমাকে কমেন্টে জানিও। তোমরা ইভেনচুয়াল রিফ্লেকশন রিডিংসে পেয়ে যাবে, বাট তোমাদেরকে আমি বলে দিলাম ইন্ডিভিজুয়ালি কোনটা কীরকম খেতে। অ্যাবসলিউটলি আনমিটিগেটেড ডিজাস্টার। কেননা পনির ড্রাই, ক্রিসপি চিলি বেবিকর্ন ড্রাই, চিকেন ড্রাই, নুডলস ভেজ স্প্রিং রোল ছিল প্রচণ্ড অয়েলি, সেরকম কোনো টেস্টও নেই, চিকেন ড্রাই। কী খাবো আমি বুঝতে পারছি না। নইলে পরে চিকেনের পিসগুলো কিন্তু ভালো দিয়েছিল, ঠিক আছে, বোনলেস পিস, বড় বড় পিস, কিন্তু কি বলবো বলো, সেরকম স্বাদও পাচ্ছি না, বিকজ দ্য চিকেন ইজ এক্সট্রিমলি ড্রাই। ইন্ডিয়ান মেন কোর্স নিয়ে চলে এলাম, চিকেন কষা। এখানে নাকি বাসমতি রাইস রয়েছে, যেটা কিনা আমার দেখে মনে হচ্ছে না ভালো চালের ভাত, কিন্তু বাসমতি নয়, ঝুরঝুর আলু ভাজা। এখানে একটা রুই মাছের আইটেম আছে, গাদা পেটি সবই পাবে, আলু ফালু দিয়ে করা। এখানে আলু গোবির তরকারি, এটা আলুর দম। এখানে একটা ভেজিটেবল ডাল রয়েছে, আর এখানে একটা মিক্সড ভেজ রয়েছে, তার মধ্যে পনির ফনির অনেক কিছু দেওয়া। খেয়ে দেখি কীরকম। ভাত দিয়ে সব কিছু খাওয়া তো সম্ভব নয়, তোমাদেরকে প্রথমে আলুর দমটা একটু এমনি খেয়ে বলি কীরকম। ছোটো ছোটো আলুর টুকরো, ভালো খেতে, পেঁয়াজ রসুন দিয়ে করা, তার ভালো ফ্লেভার আছে, টক টক ব্যাপার আছে, বোধহয় টমেটো ইউজ করেছে। আলুর দমটা ভালো খেতে। এটা হচ্ছে আলু গোবির তরকারি। এই টাইমে আলু গোবির তরকারি দিচ্ছে, সেটাই খুব বড় ব্যাপার এই দামের বুফেতে। এটাও ভালো খেতে, ট্যাঙ্গি, প্রপারলি সিজন, আলুগুলো প্রপারলি বয়েলড, ভালো হয়েছে খেতে। এটা মিক্সড ভেজ, আলু দেখতে পাচ্ছি, পনির দেখতে পাচ্ছি, বিনস দিয়েছে, দেখা যাক খেয়ে।
পনির তো নিতে হবেই, যখন পনিরটা দিয়েছে। খাবারের টেস্টগুলো কিন্তু একে অপরের থেকে খুব একটা আলাদা নয়, সিমিলার, সেম বলছি না, দে আর সিমিলার। এটাও প্রপারলি সিজেড, অল্প ট্যাঙ্গি, এটাও খেতে ভালো। সো ইয়া, অন্তত মেন কোর্সটা কিন্তু স্টার্টার্স থেকে অনেক গুণ ভালো। এটা সবজি দিয়ে একটা ডাল করেছে, আমি টমেটো ছাড়া তো অন্য কোনো সবজি দেখতে পাচ্ছি না। এনিওয়েজ ভালো খেতে, অনুষ্ঠান বাড়িতে যেরকম ডাল হয় সেরকম। অ্যালবিট ভেতরে কিন্তু ভেজিটেবলস কিছুই পেলাম না, একটুখানি টমেটো খালি উঁকি মারছে। এবারে তো হাত লাগাতেই হবে, কেননা মাছের পালা। হ্যাঁ, মাছের পিস সবই এরকম। এই দামের বুফেতে বড় বড় পিস আশা করাটা মূর্খামি। দেখি মাছটা খেয়ে কীরকম। বুফের মধ্যে না এই ব্যাপারটা খুব কমন হয়, এর থেকে ঢের দামি বুফেতেও হয়, তো এখানে তো হবেই। মাছগুলো বেশি সাতলানো হয়, ব্যাচের মধ্যে তৈরি করে তো একটু ড্রাই হয়ে যায়, বাট তাও বলবো স্টার্টার্স থেকে ভালো। মাছের ঝোলটা খেতে মন্দ নয়, একটুখানি গরম মশলা ফ্লেভার আছে, নট ভেরি স্পাইসি যেরকমটা এক্সপেক্ট করা যায়, বাট এভরিথিং ইজ প্রপারলি সিজেন্ড, সো দ্যাটস আ ভেরি বিগ প্লাস। আলু যখন দিয়েছিল, আলুটাও একটু খাই, আলুগুলো ভালো সেদ্ধ হয়েছে, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। তো মাছের ঝোল দিয়ে মেখে তো খেতে পারবো না, তবে আলু দিয়ে মাছ দিয়ে একটা বাইট নিই। আর কিছু বলবার নেই মাছ নিয়ে। এবার চিকেন কষা আর ভাত। আসলে চিকেন কষা লেগ পিস দিয়েছে, তো দ্যাটস আ ভেরি বিগ প্লাস। আমি দুখানা দেখতে পেয়েছি, দুখানা নিয়েছি। তো ভাত দিয়ে মেখে একটুখানি খাই চিকেন কষাটা। চিকেন কষার মধ্যে সেরকম স্বাদ পেলাম না, হালকা একটু গরম মশলা ফ্লেভার আছে, প্রপারলি সিজন। নুনটা কোনো খাবারই কম না, দ্যাটস আ ভেরি বিগ প্লাস। দ্য চিকেন সিমস টু বি ভেরি সফট অ্যান্ড ময়েস্ট। দ্য চিকেন ইজ ভেরি সফট, ভেরি ময়েস্ট। মেন কোর্স তো স্টার্টার্স থেকে বহুগুণ বেটার। তার মানে এটা বলছি না একদম মানে কী বলবো, মাঠের বাইরে সবকা ডিসেন্ট এনাফ। আলটিমেট রিফ্লেকশন রেটিংসে পাবে। একটুখানি ঝুরঝুর আলু ভাজা দিয়ে মাংস দিয়ে মেখে একটা গ্রাস নিই। আলু ভাজাটা খুব ভালো করেছে, ক্রিস্পি আছে, ক্রাঞ্চি আছে, উপরে চাট মশলা দিয়েছে, তো যেটা ভালো সেটা ভালো। আর এখানে কিছু দেখাবার নেই, ডেজার্টসের সময় ফিরবো। আর দেখো চালের সাইজ কিন্তু এরকম ছিল, এটাকে এরা বলেছে বাসমতি রাইস, কি বলবো আর বলো। ডেজার্টের মধ্যে আমাদের কাছে একটাই অপশন আছে, সেটা হচ্ছে গোলাপ জামুন। ছুঁয়ে বুঝতে পারছি মোটামুটি ভালো গরম আছে, আর নরম তো আছে, একদম তুলতুলে নরম। গোলাপ জামুনটাই ছিল আজকে ম্যান অফ দ্য ম্যাচ। সত্যি খেতে ভালো, হতেও পারে ইন হাউস বানিয়েছে, বা সেটা হওয়ার চান্সেস কম এরকম টাইপের বুফেতে। বাট যেখান থেকেই আনুন, যেখান থেকেই বানান, একদম গরম গরম পেয়েছি, ফ্রেশলি মেড, ভেতরে ক্ষীরের প্রভাব আছে। গোলাপ জামুনটাকে নিয়ে যতই প্রশংসা করবো ততই কম। গোলাপ জামুনটা মাঠের বাইরে সব খান। সেইয়া, আর তো কিছু বলবার নেই। আমার আজকের বিল লাঞ্চ বুফে 299, জিএসটি নিয়ে 314। আজকের মতো অনুমতি দাও বন্ধুরা, ইট হ্যাজ রিয়েলি বিন আ ভেরি লং ডে ফর মি। পাভেল ড্রপ করে বেরিয়ে গেছে বাড়িতে বোধহয় 1-1.5 ঘন্টা রেস্ট নিয়ে অফিস চলে যেতে হবে ওকে। অ্যান্ড অ্যাজ উই স্পিক ইটস রেনিং আউটসাইড। এবার তোমাদেরকে বুফের ব্যাপারে কী বলবো বলো। আমি পার্সোনালি আই হ্যাভ নট বিন ইমপ্রেসড উইথ দিস বুফে। ইন জেনারেল চিপেস্ট বুফে, মানে এর থেকে বেশি আর কী এক্সপেকটেশন রাখতে পারি। দামটাও তো কম, তার উপর এরকম অ্যাম্বিয়েন্স দিচ্ছে, এরকম এনভায়রনমেন্ট দিচ্ছে, একটা এসি সিটিং এরিয়া, এতগুলো আইটেমস দিচ্ছে। কিন্তু হ্যাঁ, কোয়ালিটি দিকটা একটুখানি দেখলে পরে পারতো, কেননা মোটামুটি এরকম দামের বুফে আমি ইন দ্য রিসেন্ট পাস্ট বেশ কয়েকটা কভার করলাম। তো তাদের মধ্যে এটা তো আমি মানে একদম নিচের দিকেই রাখবো। এলাহিটাও ভালো ছিল না, বাট মানে দিস ইজ নট গুড। চাইনিজ স্টার্টার্সগুলো বাট ডিজাস্টার্স। মেন কোর্সটা সেই তুলনায় ভালো, কিন্তু ওই যে তরকারিগুলো দিয়েছে না, আলুর দম, মিক্স ভেজ, আরেকটা ছিল কি আলু গোবি, মোটামুটি টেস্টগুলো সিমিলার, ঠিক আছে। চিকেনটার টেস্ট আমি কিছু পেলাম না, বাট ইটস নট ব্যাড। মাছটা মোটামুটি টেস্ট ছিল, ডালটাও সেরকম ছিল। একটা নর্মাল চালের ভাত খেয়ে বাসমতি রাইস বলে চালাচ্ছে। সো ইয়া, নট ভেরি ইমপ্রেসড উইথ দিস বুফে। তোমরা আমাকে তোমাদের ওপিনিয়ন জানাতে পারো, যদি তোমরা এখানে এসে থাকো, তোমাদের এক্সপিরিয়েন্স কীরকম ছিল। আমার এক্সপিরিয়েন্স তো যেরকম ছিল তোমাদেরকে সবটাই বলেছি, এর থেকে বেশি নিন্দে করবো না, সেটা আমার কাজ নয়। আমার কাজ ভেতরের যে এক্সপিরিয়েন্স আমার, সেটা অনেস্টলি তোমাদের সামনে তুলে ধরা, সেটা আমি করেছি আশা করি। তো এটাই বলবার যে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্টগুলো থেকে যাবতীয় মোটিভেশন বা ইন্সপিরেশন পাই। তোমাদের কমেন্টগুলো পড়লে পরে খুব ভালো লাগে যে এত লোক আমাকে ভালোবাসে, আমার জন্য কনসার্ন। আজকাল তো রাস্তাঘাটে দেখাও হয়ে যায়। ইনফ্যাক্ট যে দাদা অটো চালিয়ে আমাকে নিয়ে এলেন ডেস্টিনেশনে, উনিও আমার চ্যানেল দেখেন, আমাকে দেখেই বললেন আপনি ফুড ব্লগিং করেন না? আমি বললাম ইয়েস স্যার। আর কিছু বলবার নেই, চুটিয়ে খাওয়া দাওয়া করো, চেষ্টা করবে একটুখানি ভালো খাবার দাবার করবা। আমি জানি অনেকের পকেট অত পারমিট করবে না, আমি যে কথাটা বারবার বলে থাকি, টাকা পয়সাগুলোকে জমাবে, যখনই বাইরে বেরোবে তখনই তোমাদেরকে খেতে হবে, তার কোনো মানে নেই।
শরীর স্বাস্থ্যটাকে ইম্পর্টেন্স দেবে, টাকা পয়সা জমাবে, তারপরে একটুখানি ভালো জায়গায় কি খাবে, তাতে বলতে কী হয়, খাবার দাবারের প্রতি যে আগ্রহ সেটাও থাকে, আর একটা অ্যাসপিরেশন জন্মায় যে সেভিংস করবো, তারপরে ভালো জায়গায় কি একটা দাও মারবো। এনিওয়েজ আর কিছু বলবার নেই, ছুটিতে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউটও করো, দ্যাট ইজ ইম্পারেটিভ। ওয়ার্কআউট না করবার কিন্তু কোনো কারণ নেই।